তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ তুলে কোচবিহার এসপি অফিসে ডেপুটেশন দিল বিজেপি। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, তুফানগঞ্জের বিধায়ক মালতী রায় রাভা সহ জেলা নেতৃত্বরা। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই কোচবিহার জেলা জুড়ে তৃণমূল ব্যাপক সন্ত্রাস করছে বিজেপি কর্মীদের ওপর। বাড়িঘর ভাঙচুর, সম্পত্তি লুটপাটের মতো একাধিক সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের আক্রমণে জেলার একাধিক বিজেপি কর্মী নেতৃত্বরা ঘরছাড়া, এমনকি গুরুতর আহত অবস্থায় বিজেপি নেতা কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন। তাই তৃণমূলের সন্ত্রাস রুখতে এদিন এসপি অফিসে ডেপুটেশন দেয় বিজেপির জেলা নেতৃত্বরা। গতকালকে এসপি সাহেবের সঙ্গে দেখা করার জন্য একটা আমরা সময় চেয়েছিলাম। এসপি সাহেব না থাকার জন্য এডিশনাল এসপি সাহেব আমাদের আড়াইটার সময় দিয়েছিল। আমরা এসেছি, ওনার সঙ্গে কথা বললাম। বিস্তারিত কোচবিহারের যেভাবে ভাঙচুর, ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে মারপিট, জমি দখল, দোকান বন্ধ থেকে আরম্ভ করে সমস্ত ঘটনা, আর আমরা এডিশনাল এসপি সাহেবকে বললাম ওনার সমস্ত ব্যাপারটা দেখবেন, আমাদের আশ্বাস দিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে যে পুলিশের এক অংশ যেভাবে মিথ্যা কেস দিয়ে ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে আর অ্যারেস্ট করছে, যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে, যারা আক্রমণ করছে তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশের সঙ্গে, আর সমস্ত ব্যাপারটাই আমরা এডিশনাল এসপিকে অবগত করলাম। ওনার ব্যাপারটা দেখবেন আর সেই আশ্বাস আমাদের দিয়েছেন। এটি আমাদের এখন কি পরিস্থিতি, কোথায় কোথায় এখন সিতাই বিধানসভায় সবচেয়ে বেশি ধান কাটা বন্দর থেকে আরম্ভ করে বাড়ি ভাঙচুর, মারামারি। এখন পর্যন্ত আমাদের 8 জন কোচবিহার হসপিটালে ভর্তি আছে, 7 জন মিশন হসপিটালে নার্সিংহোমে ভর্তি আছে। 2 জনের অবস্থা খুব গুরুতর। এখনই বিমল সরকার একজন নিয়ে আসলো সিতাই থেকে, তার অবস্থা খুব সংকটজনক, যে কখন কী হবে বলা যাবে না। এই পরিস্থিতিতে আমরা শুধু আমাদের প্রশাসনের কর্তার কাছে আমরা আর সমস্ত বিষয়ে আমরা ওদের জানালাম, যদি আর কোনো ব্যবস্থা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি শুধু পড়ে পড়ে মার খাবে না, তাহলে তার পরবর্তী পদক্ষেপ আমরা নেব। আমরা দেখব যে প্রশাসন কতটা ব্যবস্থা কী বললেন, সমস্ত ব্যাপারটা শুনলেন আর দেখবেন সমস্ত ব্যাপারটা এটাই বললেন। আমরা যদি এরপরে যদি না হয় তাহলে আমাদের মতো আমাদের কর্মীদের রক্ষা করার জন্য যা যা করা দরকার সেটাই করতে হবে। বিভিন্ন জায়গাতে ঘটনাগুলো বলছে, এসপি থানায় তো কেসই নিচ্ছে না, অনেক থানায় যেতে পারছে না, থানায় দল ধরে বসে আছে, কমপ্লেন করতে পারছে না। আমরা যে কালকে হাইকোর্টের যে নির্দেশ দিয়েছেন, যেভাবে ডিজিপিকে যেভাবে আর ইমেলের মাধ্যমে আর কমপ্লেন করার কথা বলা হয়েছে, আমরা সেইভাবে আজকের থেকে আমাদের অফিসে আমরা অনলাইনের মাধ্যমে সমস্ত অভিযোগ আমরা করব, আর যেটা থানায় করা সম্ভব সেটা থানায় করব। এখন পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার যারা প্রতিনিধি আছে তাদের প্রেশার দিচ্ছে জয়েন করার জন্য, কিন্তু পঞ্চায়েত মনের দিক থেকে কেউ যাচ্ছে না। এখনও কোনো প্রধান যায়নি, কিন্তু ওরা প্রেশার দিচ্ছে যাওয়ার জন্যে, অনেক চেষ্টা করছে, বাড়িতে হুমকি ধমকি দিচ্ছে যে দলে আসতে হবে। ওরা পঞ্চায়েত প্রধান এবং অঞ্চলের উপরে টার্গেটটা বেশি করেছে। যেইখানে তৃণমূল জানে যেখানে সাধারণ মানুষের টাকা সরকারের মাধ্যমে যেখানে আসবে, আর সেইটাই ওদের টার্গেট বেশি। অঞ্চলে যদি দখল করতে পারে তাহলে লুটপুট করে নোটে পোটে আরও কিছু দুর্নীতি করে এখানে খেতে পারবে, সেই জন্য টার্গেটটা গ্রাম পঞ্চায়েত। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে।
এখানে পাবেন ডক্টর এ সরকার, বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট, ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আরসিটি, ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।